সুন্দর হয়েছে গোপালটা। হচ্ছে আমার 7 মান্থের বেবি শাওয়ার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু অ্যানাদার নিউ ভিডিও। তো আজ হচ্ছে 9ই জুন, আর আজ তো জানোই কি, আজ হচ্ছে আমার 7 মান্থের বেবি শাওয়ার। তো আজকের দিনটা আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল। মনে হচ্ছে এই কয়েকদিন আগেই খবরটা জানতে পেরেছিলাম, আজকে দেখতে দেখতে 7টা মাস হয়ে গেল। তো আজকে সারাদিনটা কি করব তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব, তোমরা সাথে থেকো। আর ব্লগটা কিরম লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। আর যারা ইটস পিকেস ক্রিয়েশনে নতুন আসবে অবশ্যই ইটস পিকেস ক্রিয়েশনকে সাবস্ক্রাইব করো। আর যারা আমার পেজ থেকে দেখবে তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখো। এখন ঘড়িতে বেজে গেছে 8টা। আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আমাকে এখন স্নান করতে হবে। পুরোহিত মশাই আসবে, ওনার যা নিয়ম কাজ আছে উনি করবেন। 9:30টার মধ্যে হয়তো উনি চলে আসবে। তো আমি এখন তাড়াতাড়ি করে স্নান টান করবো আর আলতাটা পরবো। আর তারপরে পুরোহিত মশাইয়ের কাজকর্ম হয়ে গেলে তারপরে আমি একবারে রেডি হব। তো আর ওপরে প্যান্ডেলে ওপরে চলে এসছে লোক, রান্নার লোক চলে এসছে। আর পিসি এদিকে আমার জন্য ঘরে যা যা রান্না হবে সেগুলো আর কি একটু এগিয়ে এগিয়ে রাখছে। তো চলো আগে স্নানটা করে নিই, তাড়াতাড়ি করে নাহলে দেরি হয়ে যাবে। স্নান করতে যাওয়ার আগে একবার ছাদে যাচ্ছি এটা দেখার জন্য, কারণ কালকে আমার আর দেখা হয়নি প্যান্ডেলটা কীরকম করেছে। আর শুনলাম রান্নার লোকও চলে এসছে, তো কতটা কি তোড়জোড় চলছে সেটাই দেখছি। আর এই দেখো প্যান্ডেল তো হয়ে গেছে। আর প্যান্ডেলটা এরকমভাবে ওপেন রেখেছে, তার কারণ হচ্ছে যা গরম পড়েছে, এরমভাবে যদি ওপেন না রাখা হয় পুরোটা বন্ধ করে দিলে হাওয়াটা খেলবে না। তাই গরমের কথা মাথায় রেখেই এভাবে করা হয়েছে। আর নিচে এসে দেখো কি গিফট আমার জন্য এসেছে। আমাদের বাড়িতে গোপাল এসেছে। এটা হচ্ছে লক্ষ্মী পিসি মানে পুচকির মা, উনি আমাকে এই গোপালটা আমার স্বাদে গিফট করেছেন। আমি তো ভীষণ খুশি গোপালকে পেয়ে, কারণ আমি স্বাদে যা গিফট পেয়েছি তার মধ্যে থেকে সব থেকে বেস্ট গিফট হচ্ছে এইটা, গপু। আর এই দেখো এটা হচ্ছে আমার স্বাদের শাড়ি, আর আলতা সিঁদুর সব রয়েছে। তো আমি এখন স্নান করে চলে এসেছি, আর পুচকি আমাকে আলতা পরিয়ে দিচ্ছে, কারণ আমার একটু নিচু হতে অসুবিধা হচ্ছে এখন। সেই জন্য ওকেই বললাম যে তুমি আমাকে আলতাটা পরিয়ে দাও, আর তারপরে আলতা পরিয়ে দিও আমাকে, সুন্দর করে পায়ের তলাটাও পরিয়ে দিল। আর আমাকে শাড়িটাও পুচকিই পরিয়ে দিয়েছে, কারণ আমি এখন নিচে যাব। পুরোহিত মশাই এসেছেন, আমাকে ওই পঞ্চগর্ভ ওইটা খাওয়াবে বলে। অনেকের বাড়িতে নিয়ম থাকে যে 5 মাসে খাওয়ায়, কিন্তু আমার শ্বশুর বাড়িতে নিয়ম আছে 7 মাসেই একবারে স্বাদের সময় খাওয়ায়। সেই জন্য মন্দিরে পুরোহিত মশাই ওটা তৈরি করছেন। তো আমি নিচে যাওয়ার আগে ভাবলাম আমার ঘরে যে গপু আছে ওনাকে ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিই, তো সেটাই এখন করছি। আর বাইরে বেরিয়ে দেখছি দেখো এখানে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, আর কাকিমা পিসি সবাই বসে এগুলো ডিস্ট্রিবিউট করছে। তো এই দেখো ঠাকুরমশাই ওই পঞ্চগব্যটা তৈরি করছে। আর তারপরে ওটা তৈরি হয়ে যাওয়ার পরে মালা আর তাগা এই দুটো পরাতে হয়। তো ওটাই এখন ওপরে নিয়ে এসছে আমাকে পরানোর জন্য, তো ওটা পরিয়ে নিয়েছে। এখন আমি যাচ্ছি নিচে। এইবার ঠাকুরমশাই আমাকে মন্দিরে বসিয়ে প্রথমে আশীর্বাদ করে নিচ্ছে। তারপরে আশীর্বাদ করে নেওয়ার পরে যেটা আর কি তৈরি করেছে পঞ্চগব্য, ওটাই এখন আমাকে দেখো খাইয়ে দিচ্ছে। এটা খাওয়ানো হয়ে যাওয়ার পরে তারপর আমাকে গঙ্গার জলও ছিটিয়ে দিচ্ছে। তো ব্যাস আমার নিয়ম কাজ যা ছিল সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রুমে চলে এসেছি, কারণ আমাকে রেডি হতে হবে। তো আমি এখন ঝটপট করে রেডি হয়ে নিচ্ছি। আর যা গরম পড়েছিল, প্রথমে ভেবেছিলাম যে কারোর কাছে কোনো মেকআপ আর্টিস্টের কাছে সাজবো, বাট যা গরম আমার ইচ্ছা করেনি আর কোনো মেকআপ আর্টিস্টের কাছে সাজতে, নিজেই সেজেছি। আর দেখো আমার রেডি হতে হতে মারাও চলে এসছে, মারা এসে ব্রেকফাস্ট করছে। আর এই তত্ত্বগুলো মারা নিয়ে এসছে, 7 রকমের ফল, আলতা সিঁদুর, শাড়ি আর 7 রকমের মিষ্টি। আর এখানে শ্রেয়া আমাকে ফুলের মালাটা আর কি পরিয়ে দিচ্ছে। আর পুচকি এসছে আমাকে শাড়ি পরানোর জন্য, কারণ পুচকি এসবে ভীষণ এক্সপার্ট। তো দেখো আমি এখন পুরোপুরি রেডি, আর আমি রেডি হয়ে এখন টিঙ্কাইকে রেডি করাচ্ছি। এই যে সেই পাঞ্জাবিটা, বিয়ের পাঞ্জাবিটা যেটা তোমাদেরকে বললাম। আর দেখো আমি এখন ফুল রেডি।
আর এখন নিচে চলে এসেছি। এখন প্রায় দুপুর 1:30 বেজে গেছে। আর এসেই সবার ফার্স্টে ঠাকুর প্রণাম করে নিচ্ছি। ঠাকুর প্রণাম করে নিয়ে এবার যেই সমস্ত আর কি খেলাগুলো থাকে, যেমন নোড়া আর প্রদীপ ঢাকা দেওয়া থাকে, সেটাকে তুলতে হয়। সেই নিয়মটাই এখন হবে। তো দেখো সবাই ঘিরে বসে রয়েছে, আর আমি এখন যাব আর কি সেটা তুলতে। তো তোমরা সবাই দেখো যে আমি কি তুলেছিলাম আমার স্বাদে, নোড়া নাকি প্রদীপ। আমি তোলার আগে তোমরাই আগে ঝটপট করে কমেন্টসে লিখে ফেলো যে আমি কি তুলেছিলাম, তারপরে মিলিয়ে দেখো যে আমি কি তুলেছি। আর এই দেখো আমি কিন্তু নোড়া তুলেছিলাম। তা নোড়াটা তোলার পরে সবাই বলল যে কোলে নিতে হয়, কোলে নিয়ে আদর করতে হয়। তো আমি নোড়াটাকে কোলে নিয়ে নিয়েছি, আর দেখো এখানে এখন আদর করছি। তারপরে আমাদের পিসি, এই যে পিসি, সবাই নোড়াটাকে সবার মাথায় নিয়ে নিয়ে যাচ্ছে, জল দিচ্ছে। আসলে আমাদের পিসি মানে সবাইকে খুব হাসি খুশি রাখতে ভালোবাসে, নিজেও খুব হাসি খুশি। এই দেখো পিসি কীরকম আনন্দ করছে, সবার কাছে কাছে যাচ্ছে আর নোড়াটার মধ্যে জল দিচ্ছে, আর সেই জলটা সবার মাথায় পড়ছে। এবার এক এক করে সবার কোলে নেওয়ার পালা। পিসি আর এই যে দেখছো এগুলো হচ্ছে আমাদের যে দেবী আসতে চলেছে সেই দেবীর কাকা। তো সবাই এক এক করে কোলে নিচ্ছে। খেলা তো কমপ্লিট, এবার আমি চলে এসেছি ওপরে। এখন আশীর্বাদ হচ্ছে, তারপরে আমাকে খেতে দেওয়া হবে। তো সবার প্রথমে আমার শাশুড়ি মা আশীর্বাদ করে নিল, তারপরে কাকি শাশুড়ি সবাই আশীর্বাদ করলো। এইবার হচ্ছে দিদা, মা, জেম্মা সবাই এক এক করে আমাকে আশীর্বাদ করেছে। এইবার আমার স্বাদ খাওয়ার পালা। আমি যা যা খেতে পছন্দ করি সমস্ত কিছুই দেওয়া আছে। আর আমার 3 দেওর মিলে আমাকে স্বাদের প্রথম খাবারটা খাইয়েছে। এটা হচ্ছে আমার পিস্তত দেওর। ও সবার প্রথমে মানে যা যা আইটেম ছিল সমস্ত কিছু দিয়ে মেখে খাইয়েছে। এরপরে হচ্ছে আমার খুড়তুতো দেওর ডাবলু, ওকে তোমরা আগেও ব্লগে দেখেছো। ও তারপরে এসে আমাকে খাওয়ায়। আর তারপরে হচ্ছে আমার আরেক খুড়তুতো দেওর, ও আমাকে খাইয়েছে। এই 3 জনে মিলেই আমাকে স্বাদ খাইয়েছে। তারপরে পাড়া থেকে যাদেরকে নেমন্তন্ন করা হয়েছিল সবাই এসে আমাকে এই দেখো গিফট দিচ্ছে। সবাই একবারে আর কি গিফট দিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে আমার ননদের মেয়ে, ওকে তারপর ও আমার সাথে বসেছিল খেতে। তো ও আর আমি দুজনে মিলেই স্বাদের খাবার দাবার খেয়েছি একসাথে। ওর যা যা পছন্দ ও নিয়ে নিয়ে ওখান থেকে খাচ্ছিল, কারণ এত খাবার একসাথে খাওয়াটা সম্ভব না। তারপর আমার খাওয়া কমপ্লিট হলে আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, কারণ অনেক লোকজন এসেছিল, সবাইকে অ্যাটেন্ড করার ব্যাপার ছিল। তারপরে আমি যখন ফ্রি হয়ে ছাদে খাওয়ার জায়গায় আসলাম, তখন লাস্ট ব্যাচের আগের ব্যাচ মানে আমার বাপের বাড়ির লোক, মামা বাড়ির লোক, এরাই সবাই খাচ্ছিল। এখন বেজে গেছে সন্ধ্যে 7:30, আর মামা বাড়ির লোক সবাই আগেই বাড়ি চলে গেছে। এখন মারা বাড়ি চলে যাচ্ছে। মানে সারাদিনটা কিভাবে মানে চোখের নিমিষে কেটে গেল বোঝাই গেল না। দেখতে দেখতে কখন সকাল হলো, সন্ধে হলো, আর এখন দেখো মারা বাড়ি চলে যাচ্ছে। আর স্নেহা আগের দিন এসেছিল, স্নেহা একবারে মাদের সাথেই চলে গেল। এখন বেজে গেছে 9:40, আর বাড়ি এখন পুরোটাই ফাঁকা, কেউই নেই। আর আমি এতক্ষণ ধরে কাজ করছিলাম এটাই যে মানে ঘরের হাল পুরো বেহাল হয়েছিল, মানে ঘরে পা দেওয়া যাচ্ছিল না। এটা স্বাভাবিক ব্যাপার হবেই, কারণ দুপুরবেলা এত লোকজন এসছে, পুরো ঘর পুরো বেহাল হয়ে গেছে। মানে নিজের ঘরে নিজেই ঢুকতে ইচ্ছা করছে না, এরকম একটা ব্যাপার। তো সেই জন্য পুরো ঘরটা পরিষ্কার করে, ওদিকে সারা ঘরে গিফট ছড়ানো ছিল, সেই গিফটগুলো সব এক জায়গায় ওদিকে করে করে রাখলাম, করে এখন একটু ফ্রি হয়েছি। আর আমার কিছু বান্ধবী সবাইকেই বলা হয়েছিল, তো তার মধ্যে থেকে 2 জন মাত্র দুপুরবেলা এসেছিলো, আর বাকিরা আসেনি, একটু প্রবলেম হয়ে গেছিলো, তো সেই জন্য আসেনি। ওরা বলেছে যে রাত্রিবেলা আসবে, তো ওরা আছে রাত্রিবেলা, তো ওরা আসবে। আর এই হচ্ছে ব্যাপার। আর আজকে সারাদিন যা গরম দিয়েছে, মানে অস্বাভাবিক, মানে নাওয়া যাচ্ছে না গরমটা, এত গরম উফ, মানে কপাল যন্ত্রণা ধরে গেছে। তোমাদেরকে তো তখন বললামই আমার কয়েকজন বান্ধবী যারা সকালে আসেনি, ওদের রাতে আসার কথা ছিল। তো ওরা প্রায় 10:30, 11 নাগাদ এসেছিল আমাদের বাড়িতে, সবাই এসেছিল। এবার ওদের সাথে অনেকক্ষণ গল্পগুজব করি, এই করতে করতে অনেকটা রাত হয়ে গেছিলো। তো সেই জন্য এখন সবাই মিলে চলে এসেছি ছাদে, সবাই খেতে বসে পড়েছে। আর রাত্রিবেলা ক্যাটারিংয়ের লোক সব চলে গেছিলো, জন্য বাড়ির লোকই সবাই খাবার দাবার সার্ভ করেছে। এখন কটা বাজে জাস্ট সময়টা দেখো,
রাত 1:10 আর আমরা এই জাস্ট খেয়ে উঠলাম। এবার একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে শোবো। আর পাচ্ছি না, এবার শোবো। তো আজকের ব্লগ এই পর্যন্তই। তো তোমরা জানিও তোমাদের ব্লগ আজকে কেমন লাগলো, আর জানোই ভালো লাগলে কি করবে, অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে। আর হ্যাঁ, ইটস পিকেএস ক্রিয়েশনকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করবে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। আবার নেক্সট ব্লগ নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।